নড়িল রে, হাসিনা সরকারের গদি নড়িল রে। বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথি গবেষক মুন্সী আব্দুল করিম সাহিত্য বিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ পুঁথিপাঠের আসর। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান পুঁথিপাঠ করেন জনপ্রিয় পুঁথি পাঠক বনিয়ামিন মুন্না ও উমামা জাহান মিম। এরপর জুলাই অভ্যুত্থান নিয়ে নিজস্ব পুঁথিপাঠ করেন হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ। এরপর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার জীবনী নিয়ে পুঁথি পরিবেশন করেন শিশুশিল্পী আহনাব আদিল শাফি ও তাসনিম ফারহান মাহির। একটু বড় হতে শিশু মক্কায় আসেন ফিরে, মা আমিনার স্নেহ এবং ভালোবাসার নেড়ে কেসারেন শেকড় থেকে শিখরে। এই পুরো আসরে প্রধান পুঁথিপাঠক হিসেবে পরিবেশন করেন পুঁথি গায়ক, সঙ্গীত পরিচালক ও শিক্ষক শ্রী পরিমল কুমার মজুমদার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ডাকসু সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ বলেন, আপনি পুঁথি সাহিত্য একটু ঘেটে দেখবেন, সেখানে সমাজের কথাগুলো বলা হয়, নানা গল্প উপন্যাসের কথাগুলো সেখানে গানে গানে বা ছন্দে ছন্দে চলে আসে, বা তাদের লেখার মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র উঠে আসে। যে অপরাধ বা যে ক্রাইম, যে সতর্কতা, যে অ্যাওয়ারনেস আমরা সমাজের মধ্যে দেখাইতে চাই, ক্রিয়েট করতে চাই, অপরাধকে দূর করতে চাই, আমাদের জনগণকে আমরা সতর্ক করতে চাই, প্রত্যেকটা জিনিস এই সাহিত্যের মধ্য দিয়ে সম্ভব। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদি হাসান বলেন, এই রুমে এই ধরনের কোনো সাংস্কৃতিক আয়োজন হয় বলে আমি আসলে আগে কখনো দেখি নাই। তো ডাকসু সেই জায়গায় উদ্যোগ নিয়েছে আমাদের যে গ্রামীণ হারিয়ে যাওয়া যে সাংস্কৃতিক ঐতিহ্য, যে পুঁথিপাঠ, এটা আমরা আগে অনেক মুভিতে দেখতাম, কিন্তু সরাসরি আমি জীবনে প্রথম দেখার সৌভাগ্য হয়েছে। এই জন্য ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি। পুঁথিপাঠ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, সময়ের সঙ্গে এটি হারিয়ে যেতে বসেছে। তাই ডাকসুর এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই। পুঁথিপাঠের এই আসরকে ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে এক ধরনের ঐতিহ্যবাহী আবহ তৈরি হয়। আয়োজকরা জানিয়েছেন, পুঁথিপাঠের ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ভবিষ্যতে এমন অনুষ্ঠান আয়োজন অব্যাহত থাকবে।